নমস্কার, আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করব মিথুন লগ্ন নিয়ে। অর্থাৎ মিথুন লগ্নের দ্বাদশ অধিপতি শুভ এবং অশুভ প্রভাব কি হবে এই নিয়ে আজকের আলোচনা। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখতে হবে। আমাকে যারা ইউটিউবে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। আর যারা আমাকে ফেসবুকে বা ইনস্টাগ্রামে দেখছেন আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজ ফলো করুন, লাইক করুন। ফিরে আসছি মূল আলোচনা। শিবপুরাণে 1 থেকে 14 মুখী রুদ্রাক্ষের উল্লেখ থাকলেও বর্তমান বাজারে 21 মুখী পর্যন্ত রুদ্রাক্ষ দেখতে পাওয়া যায়। রুদ্রাক্ষ স্ট্রেস কমায়, আধ্যাত্মিক উন্নতি করায়, সেলফ কনফিডেন্স ও কনসেন্ট্রেশন বৃদ্ধি করে, ফলে দ্রুত সাকসেস আসে। আর এই কারণে রাজনেতা থেকে খেলোয়াড়, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ সকলেই রুদ্রাক্ষ ধারণ করছে। আপনিই বা তাহলে পিছিয়ে থাকবেন কেন? এখনই অর্ডার দিন এবং জীবনকে উপভোগ করুন। ফিরে এলাম মূল আলোচনায়। আমি জ্যোতিষ দেবজ্ঞ মাতৃসাধক অমিত শ্রী। আজকে আলোচনা করছি মিথুন লগ্নের ক্ষেত্রে দ্বাদশ ভাবের শুভ এবং অশুভত্ব নিয়ে। রবি তৃতীয় প্রতি হিসেবে শুভ ফলদায়ক না, তবে রবি যদি শুভভাবে অবস্থান করে তাহলে কিছু শুভ ফল প্রদান করতে পারে, কর্মে উন্নতি, আর্থিক উন্নতি, মর্যাদা, সম্মান ইত্যাদি। তবে যেহেতু তৃতীয় প্রতি, তাই রবির মধ্যে একগুঁয়ে ভাব থাকতে পারে, অর্থাৎ এই লগ্নের ক্ষেত্রে রবি তখন অশুভ ফল প্রদান করতে পারে। যারা বৃহৎ কুষ্টি করাতে চাইছেন, অর্থাৎ লাইফ টাইম প্রেডিকশন চাইছেন, অথবা যারা 5 বছর, 10 বছর, 20 বছর বা 30 বছরের ইয়ারলি প্রেডিকশন চাইছেন, তাদের জন্য এক খুশির খবর। আপনারা এখন থেকে আমাদের কাছে পেয়ে যাবেন পার্সোনালাইজড হরোস্কোপ। আপনার জন্ম তারিখ, সময় ও স্থানের ভিত্তিতে আপনার নিজস্ব হরোস্কোপ, যা আপনারা পিডিএফ ফরম্যাটে অথবা কালার প্রিন্ট কপি অর্থাৎ হার্ড কপির মাধ্যমে পেয়ে যেতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন মতো 8697190840 এই নম্বরে ফোন করে অর্ডার দিতে পারবেন। চন্দ্র দ্বিতীয় প্রতি, দ্বিতীয় স্থান থেকে আমরা বুঝি অর্থস্থান। তাই চন্দ্র যদি বলবান হয় তাহলে এই সময় আর্থিক উন্নতি, মান সম্মান, সুনাম লাভ, ব্যবসায়িক উন্নতি, কর্মে উন্নতি ইত্যাদি শুভ ফল প্রদান করতে পারে। তবে চন্দ্র অশুভ হলে ঠিক বিপরীত ফল প্রদান করতে পারে। চন্দ্র দ্বিতীয় প্রতি হলেও মারকত্ব ফল প্রদান করবে না যতক্ষণ না অন্য কোনো অশুভ গ্রহ দ্বারা চন্দ্র দৃষ্ট হচ্ছে বা অন্য কোনো অশুভ গ্রহের দ্বারা চন্দ্র প্রভাবিত হচ্ছে। মঙ্গল ষষ্ঠ এবং একাদশপতি, তাই বিশেষ শুভ নয়। তবে মঙ্গল যদি একাদশে অবস্থান করে তাহলে শুভ ফল প্রদান করতে পারে। এই ক্ষেত্রে প্রভূত আর্থিক উন্নতি বা অর্থ লাভের যোগ সৃষ্টি করে। মিথুন লগ্নের ক্ষেত্রে অষ্টমপতি এবং নবমপতি শনি যদি নবমে অর্থাৎ কুম্ভ রাশিতে অবস্থান করে তাহলে বিশেষ ধনযোগ সৃষ্টি করে। আর এর কারণ হলো কুম্ভ রাশির শনি তৃতীয় স্থানে অর্থাৎ তৃতীয় দৃষ্টি দেয় মঙ্গলের ঘরে অর্থাৎ একাদশ স্থানে, আয় স্থানে। তাহলে নিশ্চিতভাবে বোঝা যায় প্রভূত আর্থিক উন্নতি বা অর্থ লাভের যোগ সৃষ্টি হচ্ছে। আবার মঙ্গল যদি লগ্নপতি বা লগ্নকে দৃষ্টি দেয় তাহলে বিভিন্ন রকমের শারীরিক সমস্যা সৃষ্টি হতে পারে। বুধ লগ্নপতি এবং চতুর্থপতি, তাই বুধ অত্যন্ত শুভ। বুধ যদি শুভভাবে অবস্থান করে তাহলে এই সময় প্রভূত অর্থ লাভ, স্বাস্থ্য লাভ, সম্পত্তি লাভ, গাড়ি বাড়ি ইত্যাদি শুভ ফল প্রদান করতে পারে। আত্মীয় স্বজনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠতে পারে। কিন্তু এই বুধ যদি অশুভ হয় তাহলে আত্মীয় স্বজনের সঙ্গে বিরোধ, আর্থিক ক্ষয়ক্ষতি, অনটন, শারীরিক অসুস্থতা, বিভিন্ন রকমের সমস্যা নিয়ে হাজির হতে পারে। মিথুন লগ্নে বৃহস্পতি সপ্তমপতি এবং দশমপতি। সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতি শুভ ফলই প্রদান করবে যদি না কোনো রকম ভাবে অশুভভাবে অবস্থান করে। যদি এই সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতি কোনো অশুভভাবে অবস্থান করে বা কোনো অশুভ গ্রহ দ্বারা দৃষ্ট হয় তাহলে একমাত্র অশুভ ফল প্রদান করবে। এক্ষেত্রে বিবাহিত জীবনে নানা রকম সমস্যা আসতে পারে। মিথুন লগ্নের শুক্র পঞ্চমপতি এবং দ্বাদশপতি। একই সঙ্গে পঞ্চমপতি এবং দ্বাদশপতি হওয়ায় শুক্রের অশুভ প্রভাব এখানে থাকছে না। শুক্র যদি শুভভাবে অবস্থান করে তাহলে এই সময় প্রভূত অর্থ লাভ, প্রভূত সম্পত্তি লাভ, মান সম্মান, সুখ লাভ, প্রেম লাভ ইত্যাদি নানা দিক থেকে শুভ ফল লাভ করা সম্ভব হতে পারে। শুক্রের অশুভ প্রভাবে এর ঠিক বিপরীত ফল লাভ হবে। শুক্র যদি কোনো অশুভ গ্রহ দ্বারা প্রভাবিত হয় তাহলে জাতক জাতিকা পরকীয়ায় লিপ্ত হয়। বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ এবং শনির অষ্টমপতিত্ব দোষ হেতু বৃহস্পতি এবং শনির জ্যোতিতে কোনো রকম রাজযোগ সৃষ্টি হবে না। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি মিথুন লগ্নের সমস্ত মানুষকে শেয়ার করুন, লাইক করুন, কমেন্টস করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। নমস্কার।